আজ তোমাদের ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য সেকেন্ড ক্লাসটা করব। বৃত্তের স্পর্শ প্রথম দিন একটা ক্লাস করেছিলাম, তাতে উপপাদ্য নম্বর 40 এবং তার দুটো প্রয়োগ করেছিলাম। আজকে উপপাদ্য নম্বর 41 এবং তার দু তিনটা প্রয়োগ করব, ঠিক আছে? তো এখানে উপপাদ্য নম্বর 41টা কী বলছে দেখো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থবিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তো এখানে আরেকবার দেখে নাও, এখানে তোমরা বইয়ে পেয়ে যাবে 211 পাতায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থবিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ ধরা যাক একটা অকেন্দ্রীয় বৃত্ত, একটা বৃত্ত যার বহিস্থ বিন্দু পি। এটা হচ্ছে বহিস্থ বিন্দু, এই পিটা হচ্ছে বহিস্থ বিন্দু, কেন্দ্র ও বহিস্থ বিন্দু পি থেকে, এই বহিস্থ বিন্দু পি থেকে পি এ এবং পি বি দুটি স্পর্শক যথাক্রমে বৃত্তটিকে একটা হচ্ছে এ বিন্দুতে আর একটা হচ্ছে বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার বহিস্থ বিন্দু পি থেকে পি এ এবং পিবি দুটি স্পর্শক যথাক্রমে বৃত্ত দুটিকে এ বিন্দুতে এবং বি বিন্দুতে স্পর্শক করেছে। এরপরে ও এ ও বি এবং ও পি যুক্ত করায়, এটা যুক্ত করা হয়েছে। যুক্ত করার ফলে কি হয়েছে? যুক্ত করায় পি এ এবং পিবি, এই পি এ এবং পিবি রেখা দুটি যথাক্রমে কেন্দ্রে দুটা কোণ উৎপন্ন করেছে। পি এটা কত কোণ উৎপন্ন করছে? কি কোণ? পি ও এ কোণ। আর পিবি রেখাটা কি কোণ উৎপন্ন করেছে? পি ও বি কোণ উৎপন্ন করেছে। প্রমাণ করতে হবে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ পি ও এ কোণ সমান পি ও বি কোণ, এটা সেকেন্ডটা। আর এবং দৈর্ঘ্য দুটি সমান, অর্থাৎ স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান, পি এ সমান পি বি, অর্থাৎ এই পি এ আর পি বি দৈর্ঘ্য সমান, ঠিক আছে? এবার দেখো প্রমাণ। ছবিটা সবসময় নখদর্পণে রাখতে হবে, নাহলে তো প্রমাণটা ঠিকঠাক বুঝতে পারবে না। তাহলে প্রমাণটা দেখো, এখন এই দিকটা বাদ দিচ্ছি, এই দিকটা উপর দিক দেখো, পি এ স্পর্শক এবং স্পর্শবিন্দু কোন বিন্দুতে? স্পর্শক এ বিন্দুতে। আর ও এ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে তোমরা উপপাদ্য 40 নম্বরে কী পড়েছিলে? যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে পি এ স্পর্শক এবং ও এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্বাভাবিকভাবে কী হবে? ও এ লম্ব পি এ, ও এ লম্ব পি এ, স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। উপপাদ্য নম্বর 40 অবশ্যই একই বিন্দুতে হবে। অনুরূপে দেখো এখানে পিবি স্পর্শক এবং ওবি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ওবি লম্ব পিবি। ওকে, এখন আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ পি ও এ আর একটা ত্রিভুজ পি বি ও। এই দুটা ত্রিভুজের পি এ ও কোণ, দেখো এই কোণটাও সমকোণ হয়েছে, পি এ ও কোণ সমান পি বি ও কোণ, এরা প্রত্যেকে সমকোণ, এইমাত্র প্রমাণিত হয়েছে। আর ওপিটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে এই সমকোণের রেসপেক্টে এটা কি? অতিভুজ। এবং এই ত্রিভুজটারও এই সমকোণের রেসপেক্টে এটা অতিভুজ। এবং ও এ সমান ওবি কেন হচ্ছে? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ সমান এবং আরেকটা করে বাহু সমান। তাহলে আমি সর্বসমতার আরএইচের শর্ত অনুসারে আমি বলতে পারবো যে ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি বি ও। ওকে,
এবারে সর্বসম ত্রিভুজ, দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হয়, তাদের অনুরূপ বাহুগুলো সমান হয় এবং অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে অনুরূপ বাহু পেয়ে পি এ আর পিবি, অতএব পি এ সমান পিবি এবং অনুরূপ কোণ কি হচ্ছে পি ও এ কোণ সমান পি ও বি কোণ। এটা এদিকের পাতায় আছে দেখো, পি ও এ কোণ সমান পি ও বি কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, আর এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, তাহলে এই দেখো উপপাদ্যটা হয়ে গেল। সহজ আছে, কিন্তু পরীক্ষায় পড়ে তোমাদের ভালো করে একটু করে নেবে। এরপরে এই উপপাদ্য রিলেটেড নিজে করি দেখো, তোমাদের বইয়ে পেয়ে যাবে পেজ নম্বর 213। এইখানটায় নিজে করি 2.1 আমি এখানে 3টে আছে, তার দুটো করে দিচ্ছি, একটা নিজেরা করবে। প্রথমটা কি বলছে দেখো, যে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে 5 সেমি দৈর্ঘ্য একটা বৃত্ত, তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার ও এ ব্যাসার্ধ সমান 5 সেমি। ওকে, 13 সেমি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরবর্তী, তাহলে এই যে পি বিন্দুটা নিয়েছি, তাহলে ও থেকে পি পর্যন্ত দূরত্বটা হচ্ছে 13 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ও পি সমান কত হলো 13 সেন্টিমিটার। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করি, তাহলে স্বাভাবিকভাবে তোমার চেয়েছে এপি বা পিএ, এটা হচ্ছে তোমার সমস্যাটা বোঝা গেছে। তাহলে একটা বৃত্ত বলেছে যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এবং ওই কেন্দ্র থেকে, ওই বৃত্তটার কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে একটা বিন্দু পি, তাহলে পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এটা ছবির মাধ্যমে প্রকাশ করে দিয়েছি, এইটা দরকার। তাহলে এইটা কি হচ্ছে তোমার যে ছবিটা দাঁড়াচ্ছে, এই বহিস্থ বিন্দু থেকে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ পি ও এ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ পি ও এ, বা এখানে লিখেছি এ ও পি একটি সমকোণী ত্রিভুজ, একই ও এ লম্ব এপি, ও এ লম্ব এপি। তাহলে সমকোণী ত্রিভুজের উপরে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি বলে, যে সমকোণী ত্রিভুজের সমকোণে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমার এখানে কোনটা দরকার, লম্বটা, লম্বটা এবং স্পর্শক। তাহলে লম্ব স্কোয়ার সমান কী হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজটা কে, ওপি 13 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পি এস তার স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। ওপি কত 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তা বা পি এ স্কোয়ার সমান 13 স্কোয়ার মানে 169 169, আর এর 5 স্কোয়ার মানে 25। তাহলে পি এ সমান কত হচ্ছে √144। এখানে আমি সবসময় ধনাত্মক মান নেবো, সবসময় ধনাত্মক মান নেবো, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে √144 করলে কত হচ্ছে 12। অতএব স্পর্শকের দৈর্ঘ্য সমান 12 সেন্টিমিটার। ওকে, এরপরে সেকেন্ডটা দেখো, ও একই রকম একটা অঙ্ক, ওই জন্য নিজে করিনি, করবে নিজেরা। ও কেন্দ্রীয় বৃত্ত থেকে 13 সেমি দূরত্বে একটি বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করি। ছবিটাও একই, ডাটাগুলোও একই, এখানে 5টা বেরোবে উত্তর, তোমার দরকার এটা। এখানে এই সেকেন্ড অঙ্কটা এইটা 12 দিয়ে দিয়েছে, তাহলে তোমার একটা সমকোণী ত্রিভুজ পাবে যার সমকোণটা এই অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, তোমার ভূমিটা বের করাতে হবে। তাহলে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ওটা করলেই হবে। একই অঙ্ক, খালি উল্টোপাল্টা মান দেওয়া আছে। এরপরে দেখো নেক্সট 3টা বলছে, যদি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পি এ ও পিবি, তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার বহিস্থ কোনো বিন্দু পি থেকে দুটো স্পর্শক বলেছে পি এ ও পিবি, কোণ এ ও বি সমান 120 ডিগ্রি, কোণ এ ও বি সমান 120 ডিগ্রি হলে, তাহলে দেখো একটা বৃত্ত ও কেন্দ্রীয় যার বহিস্থ বিন্দু পি, দুটো স্পর্শক আঁকা হয়েছে পি এ এবং পিবি, যথাক্রমে এ বিন্দুতে এবং বি বিন্দুতে স্পর্শক। বলেছে এ ও বি, এগুলো স্বাভাবিকভাবে যোগ করতে হবে। এ ও বি সমান 120 ডিগ্রি, কোণ এ ও বি সমান কত 120 ডিগ্রি হলে এপিবি ও এপিও, এই পুরা কোণটা চেয়েছে আর এইটা চেয়েছে।
বোঝা গেছে? APO এই কোণটা হিসেব করে লিখি। তাহলে AOB সমান 120 ডিগ্রি। তাহলে AOB সমান যেহেতু 120 ডিগ্রি, তাহলে আমরা উপপাদ্য এইমাত্র এই যে লাস্ট যে উপপাদ্যটা করলাম তাতে দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা হচ্ছে দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। তাহলে স্বাভাবিকভাবে এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ কী হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি তাহলে এই টোটালটা 120, তাহলে কী হবে? POA কোণ, দেখো POA কোণ মানে এই কোণ সমান POB কোণ, এই কোণ সমান কত হবে? 120 অর্ধেক মানে 60 ডিগ্রি। ওকে, তাহলে এই যে ত্রিভুজটা, আবার দেখো এটা স্পর্শক এবং এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা 90 ডিগ্রি, তাহলে এইটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ POA বা এখানে আমি লিখেছি AOP, একই ব্যাপার। AOP এর কি হচ্ছে? OAP সমান 90 ডিগ্রি, POA সমান কত? 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি পেয়ে যাব, এটা পেয়ে যাচ্ছি। অতএব APO সমান কত? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 90 মানে 90, আর 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রি। অতএব APO সমান 30 ডিগ্রি। এই সেকেন্ডটা বেরিয়ে গেল, এটা হয়ে গেল। অনুরূপে অনুরূপে আমি এদিক থেকেও পেয়ে যাব, এটা কত? 60, এটা 90, তাহলে এই কোণটা কত? এটাও 30 ডিগ্রি। অনুরূপে ত্রিভুজ BPO, এই কোণ BPO অর্থাৎ এই কোণটা কত হচ্ছে? এটাও একইভাবে বেরোবে 30 ডিগ্রি। 180 মাইনাস 90 মাইনাস 60, 30 ডিগ্রি। বা APB, তাহলে APB সমান কি? এই টোটাল এই কোণটা কত? APB সমান কত? APO যুক্ত BPO, APO যুক্ত BPO সমান 30 ডিগ্রি। আমার দুটো বেরিয়েছে, মানে এই কোণগুলো ইকুয়াল হয়েছে, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, আজকে তোমাদের এই ক্লাসটা থাক। আরেকটা উপপাদ্য এই চ্যাপ্টার বাকি রাখলো, সেটা তোমাদের পরের দিন 3 নম্বর ক্লাসে করিয়ে নেবো। ওকে।